দর্শক, গত কয়েকদিন আগে সাভারের রানা প্লাজা ধসে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাজার প্রান্তিক ক্রিকেটাররা তার পিলার ধরে নাড়াচাড়া করেছে, পরে নয়চালা ভবনটি মাটিতে ধসে পড়েছে। সেই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটাল ধরা দেওয়াল ছিল সেই দেওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরওয়াজা ছিল মূল সেটা নিয়েও নড়াচড়া করে। স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব বলেছেন তিনি পাগল ও বেয়াকুব। এটা পাগল কার পাঠিয়ে দেবো? শেখ হাসিনা নেতৃত্বে এরকম একটা পাগল মন্ত্রী পরিষদে কিভাবে সুযোগ পায় সে সম্পর্কে খতিয়ে দেখা উচিত। অনতি বিলম্বে ওকে পাবনায় পাঠিয়ে দিন, যার খরচ আমি দেবো। কার পাঠিয়ে দেবো। আর এদিকে নসিদের রাস্তা প্রদর্শনকালে যোগাযোগ মন্ত্রী উভয়দের কথা বলেছেন তিনি একটি ডিজিটাল পাগল। আমরা বিভিন্ন জায়গায় পাগল দেখি, এইরকম একটা ডিজিটাল পাগল মন্ত্রী পরিষদে থেকে কিভাবে কার্য সম্পাদন করে এটা আমার বোধগম্য নয়। তিনি একটা ডিজিটাল পাগল এবং বোকাচোদা। আর এদিকে দপ্তরের মন্ত্রী সঞ্জিত বলেছেন তিনি বয়সের ভারে আবল তাবল বলছেন। আমি রোডে ঘাটে নামলে আমাকে কালো বিড়াল বলে। বস্তা নাকি ভর্তি আমি টাকা চুরি করেছি। সাংবিধানিক ভাবে এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক ভাবে যদি এটা অসংশোধনমূলক কাজ হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পাগল এবং বেয়াদব, যিনি ইতিপূর্বে নারীর কথা বলেছেন, সেটা কেমনে ঠিক হয়? শেখ হাসিনাকে অনুরোধ করবো, দেখেন আমি খালি আছি, আমাকে যদি এই পদ দেওয়া হয় সুচারুভাবে গণতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলক আমি চেষ্টা করে দেবো। অনতিবিলম্বে ওনাকে অপসারিত করে আমাকে দেওয়া হোক, ভালোই হবে দেখতেছি। আর আমাকে কালো বিড়ালও বলবে না, আমি আর টাকাও মারবো না। আর এদিকে আজ বিকেল জাতীয় সংসদে সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ মখালমগীরকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য একটি প্রস্তাব করেন। তখন স্পিকারের মাধ্যমে ওই বিলটি উত্থাপন করলে এটা হা কণ্ঠ বোর্ডে পাশ হয়ে যায়। স্পিকার, এই স্বরাষ্ট্রমন্ত্রী বেয়াদব আগামী কয়েকদিন আগে একটি ভবন ধসের কারণে অনেক হতাহত হয়, আর আমাদের এই মখা সে কিনা বলে এটা বিরোধী দলের হরতালকারীরা কারানারি করার কারণে ধসে পড়েছে। আমি সংসদ মাধ্যমে আপনার মাধ্যমে একটি বিল প্রস্তাব করতে চাই, এই মখাকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মখালমগীর পাগল আপনারা যারা এই পক্ষে রাজি আছেন তারা হা বলুন, তারা হা বলুন। যারা এর বিপক্ষে তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত। অতএব এই জাতীয় সংসদের সামনে প্রশ্নে সবাই হা জয়যুক্তের মাধ্যমে এই মখালমগীর জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত হইল। আর এদিকে বিরোধী খালেদা জিয়া সমাজ সম্মানে বলেছেন এসবের আমলে শুধু মোহাম্মদ দশ নয় আর অনেক কিছু দশ হয়েছে। তিনি বলেন মন্ত্রিপরিষদ থেকে মহাকে বাদ দিয়ে যাদের কলঙ্কমুক্ত করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত কয়েকদিন আগে সাভারে ভবন ধস হয়েছে। সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে, অনেক হতাহত এবং মৃত্যু হয়েছে। আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত। তারই সাথে বলতে চাই, এই মখাকে অপারেশন করে অপসারণ করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারের কাছে আহ্বান করছি। এই সরকারের আমলে শুধু ভবন ধস নয়, সব বিষয়ে ধস নেমেছে। আপনারা জানেন এই শেখ হাসিনা, এই সরকার কথায় কথায় মিথ্যা কথা বলে। এই রানা যার এই ভবন, সে কিনা শেখ হাসিনার দলের নয়। আপনারা দেখেছেন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় পোস্টারে এই রানার ছবি। আর